ঈদুল আজহা সামনে রেখে বেড়েছে খামারিদের ব্যস্ততা। এ নিয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হাসান, যেমনটি বলছিলাম, ঈদকে সামনে রেখে খামারিরা বেশ ব্যস্ত সময় পার করছে। এই মুহূর্তে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? কি বলছেন খামারিরা? স্নেহা, আপনি জানেন যে কোরবানি যতটা সামনে দিকে এগেছে তত এই পিরোজপুরের খামারে ব্যস্ত হয়ে পড়েছে তাদের গরুকে পরিচর্যার জন্য। এবং কোরবানিকে সামনে রেখে কিন্তু পিরোজপুরের বেশ কিছু খামারিরা তাদের গরুকে প্রস্তুত করছেন এবং তারা এই সামনের সপ্তাহ থেকেই তাদের হাটে বিভিন্ন হাটে এই গরুগুলো উঠাবেন যাতে করে কোরবানির সময় বিক্রি হয়। আমি একটি বিষয় বলে রাখি যে পিরোজপুর জেলায় মূলত প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতো পিরোজপুর জেলায় গরুর সংখ্যা হচ্ছে 46,497টি কোরবানির যোগ্য পশু কিন্তু রয়েছে এবং পিরোজপুরের চাহিদা রয়েছে প্রায় 40,000-এর মতো। এবং আমি বলে রাখি যে পিরোজপুরে আমি যেখানে অবস্থান করছি সেখানে একটি গরুর খামার, এখানে বেশ কিছু গরু পরিচর্যায় ব্যস্ত রয়েছে খামারিরা। এবং তারা বলছে যে কোরবানিকে সামনে রেখে বেশ কিছু গরু প্রস্তুত করছে এবং তারা এখানে খাবারের দামটা, বিশেষ করে গো খাদ্যের দামটা, বিভিন্ন খোল ভুসি সহ বিভিন্ন প্রকার খাবারের অনেকটাই দামটা বৃদ্ধি পেয়েছে। আমি এখন কথা বলছি একজন খামারের সাথে যে আপনার যে এই যে গরুর চাষে করছেন, আপনি কি কি অবস্থা কি বর্তমানে? বর্তমানে অবস্থা হয়েছে বিশেষ করে এই খাবারের অতিরিক্ত দাম। দ্বিতীয় কথা হচ্ছে গরুর গরম, মানে প্রচুর পরিমাণে গরম, যে গরমে গরুগুলা খাবার কম খায় এবং তাদের স্বাস্থ্য খুব কম হয়, বাড়ে খুব কম। গরমের জন্য তারা মানে খাবার ঠিক মতো খাইতে পারতেছে না, তারা শান্তিতে থাকতে পারতেছে না, খুব অসুবিধা হইতেছে। আর খাবারের দাম তো বলছি, খাবারের দাম অনেক, যেহেতু এজন্য এভাবে যদি খাবারের দাম বাড়তে থাকে তাহলে খামারিদের গরু পালা খুব বেহাল হয়ে যাবে। আর বিশেষ করে যদি বাইরের গরু আরেকটা বিষয় বলে রাখি যে খামারিরা একটা বিষয় মানে কঠিন ভাবে জোর দাবি করেছে যে এই কোরবানিকে ঘিরে যদি বিশেষ করে ভারতীয় গরু যেন প্রবেশ না করে এই এলাকায়, যদি প্রবেশ না করে তাহলে মোটামুটি এই খামারিরা মোটাও তাদের গরুর দামটা তুলনামূলক ভাবে পাবে। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এই কোরবানিকে ঘিরে যে পশুগুলো তারা চাষবাস করতে তাদের সুস্থতার জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছে তারা। না, মূলত এই ছিল আমার কাছ থেকে কোরবানির পশুর বিষয়ে সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কোরবানি ঈদ সামনে রেখে গরু খামারিদের ব্যস্ততার খবর।